কারণ আমি সেখানে ছিলাম না, কারা সেলফি তুলেছেন কি তুলেছেন সেটা আমি বলতে পারবো না। এটা অর্গানাইজারইও যদি করতেন যে কাউকে যাদের যাদের তিনি টিকিট বিক্রি করেছেন মাঠের মধ্যে তারাই গিয়ে সেলফি তুলতে গেছে, যারা কিনেছেন টিকিট তারা কেন দেখতে পারবেন না? এটা খুব স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আমার মনে হয় যদি যিনি অর্গানাইজার ছিলেন তিনি যদি আরো আলোচনা করতেন, আরো বেশি প্ল্যানিং করে করতেন। খুবই আজকে আপ্লুত এবং আনন্দিত যে আজকে প্রত্যেকটি ইন্ডাস্ট্রি যাদের আমাদের পরিবার, আমাদের প্রতিটি টেকনিশিয়ান এসছেন, তাদের পরিবার এসছেন, প্রত্যেকটি গিল্ডকে আমরা সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সত্যি আনন্দ পাচ্ছি। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে দেব থেকে শুরু করে আমাদের শিবপ্রসাদ থেকে শুরু করে কৌশিকদার মতন মানুষ, ইন্দ্রদীপ দার মতো মানুষ, সৃজিত মুখার্জি থেকে শুরু করে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা থেকে শুরু করে জুন মালিয়া থেকে শুরু করে সবাই এসছেন আরেকটি অনুষ্ঠান থাকার জন্য। এখনো কিছু মানুষ আসছেন, অন দি ওয়ে আছেন প্রোগ্রাম থাকার জন্য। তো সবাই মিলে আজকে আমরা তাদের সম্মান জানালাম না, যাদের আমরা সারা বছর পর্দার পিছনে দেখি, ক্যামেরার পিছনে দেখি, তাদের নিয়েই আজকে আমাদের আনন্দ, তাদেরই আমাদের আজকে সম্মান। আমরা সত্যি খুব আপ্লুত এবং আনন্দিত যে তাদের সম্মানিত করতে পেরে। এবছর শুধু আমি একটাই বলতে পারি যে এবছর আপনারা শুধু ট্রায়াল দেখলেন, আগামী বছর আপনাদের অরিজিনাল সিনেমা আমরা দেখাবো। বিরল মুহূর্ত ঘটলো যেখানে দেবদা এবং শিবদাকে তুমি এক মঞ্চে তারা এলো। এটাই আমাদের ইন্ডাস্ট্রি। এখানে দেবজিৎ, শিবুদা, কৌশিক দা, সৃজিত দা সবাই এক মঞ্চে। আপনাদের কাছে কি আছে জানি না, কিন্তু আমরা যখন মঞ্চে আমাদের কাছে সবাই এক, আমরা সবাই একসঙ্গে ইন্ডাস্ট্রিটাকে বড় করার চেষ্টা করছি, ইন্ডাস্ট্রিকে আরো গ্রোথ করার চেষ্টা করছি। আমরা দায়িত্ব নিয়ে বলছি ইন্ডাস্ট্রিকে আমরা আরো বড় করবো, টলিউড একদিন বলিউডের সমান। আরে দাদা, আর একটা ঘটনা, কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে নানান কথাবার্তা চলছে, বিশেষ করে আপনার পরিবারেরও কি বলবেন, কতটা মর্মাহত বা কতটা খারাপ লাগছে সেটা? কালকে যে ঘটনাটি ঘটেছে সেটা কখনোই হওয়া উচিত হয়নি। আমার মনে হয় আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল, এবং যিনি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন তার কাছ থেকে আমার মনে হয় তার একটা ভুল ছিল। তিনি যদি সম্পূর্ণ প্রোগ্রামটা পুলিশের হাতে বা গভর্নমেন্টের হাতে অর্গানাইজ করার জন্য দিতেন তো অনেক বেশি ভালো হতো। তিনি সবটাই নিজের হাতে রেখেছেন এবং তিনি কিভাবে কি করতে চান সেটা আরো বেশি ভালো করে সবার সঙ্গে আলোচনা করে করতেন। তো দেখুন, এর আগে আমরা ওই মাঠে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল করেছি। আমরা ভারতবর্ষের মধ্যে যদি সব থেকে উত্তেজনা কোনো ম্যাচ হয় সেটা হয় আমাদের ডার্বি, যাকে আমরা বলি মোহনবাগান ইস্ট বেঙ্গল। সেই ম্যাচটা যদি আমরা সুসংগঠিত ভাবে শেষ করতে পারি বা করতে পারি, তো সেখানে কালকে একটা অনুষ্ঠানের ঘটনা ঘটবে কেন? দুর্ভাগ্যজনক। যারা কিনেছেন টিকিট তারা কেন দেখতে পারবেন না? এটা খুব স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আমার মনে হয় যদি যিনি অর্গানাইজার ছিলেন তিনি যদি আরো আলোচনা করতেন, আরো বেশি প্ল্যানিং করে করতেন, তাহলে কিন্তু এই সমস্যা মনে হতো না। আরেকটা বিষয়, অরূপ বিশ্বাসের নাম কিন্তু এই বিষয়ে উঠছে কেন, মানে মাঝে ওনাদের হচ্ছে তো উনি নয়, আরো অনেকে ছিলেন যারা ভিআইপি দেখুন, এই বিষয়ে তো আমি বলবো না অরূপ বিশ্বাস সম্বন্ধে। আমি শুধু এইটুকুই বলবো যে অন প্রোটোকল যদি কোনো রাজ্যে যেমন গেছেন, আপনি যদি বাইরের রাজ্যগুলোতে দেখেন সেখানকার মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে অবশ্যই থাকতে হয়, না থাকলে আপনারাই সমালোচনা করতেন যে মেসির মতন একজন পার্সোনালিটি আসলে ক্রীড়ামন্ত্রী মঞ্চে নেই কেন বা ক্রীড়ামন্ত্রী সেখানে নেই কেন। তো এখন কেউ বলছেন যে তিনি গার্ড করেছেন, আমি মাঠে ছিলাম না, আমি জানিও না দেখিও নি, বিকজ আমি আমার এই প্রোগ্রাম নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। বাট কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা অনেকই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় আমাদের আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল, এবং তিনি অর্গানাইজার, তিনি যদি আরো বেশি গভর্নমেন্টের সঙ্গে এবং পুলিশের সঙ্গে অর্গানাইজ করতেন তাহলে আজ এই ঘটনা ঘটতো না। আমি সেখানে ছিলাম না, কারা সেলফি তুলেছেন কি তুলেছেন সেটা আমি বলতে পারবো না। এটা অর্গানাইজারইও যদি করতেন যে কাউকে যাদের যাদের তিনি টিকিট বিক্রি করেছেন মাঠের মধ্যে তারাই গিয়ে সেলফি তুলতে গেছে, তার তো উচিত হয়নি মাঠের মধ্যে করা। গ্যালারিতে যারা ছিলেন তাদের করতে পারতেন, মাঠের মধ্যে তিনি অ্যালাউ করলেন কেন? কেন তিনি টিকিট বিক্রি করলেন? আজকে সেই প্রশ্ন তো উঠছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।